হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিএইচএসের 10+2 লেভেল এক্সামিনেশনের মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং এটার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে, এটার অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 8/4/2024 তারিখ থেকে এবং এটার অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 7/5/2024 রাত 11টা। এটার অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে ফিসটা পেমেন্ট করতে হবে সেই ফিস পেমেন্টের লাস্ট ডেট 8/5/2024 রাত 11টা। অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যদি তোমার কোনো ভুল হয়ে থাকে, সেই ভুল সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশানের একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। সেই উইন্ডোটা ওপেন হবে 10/5/2024 তারিখে এবং এই উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে 11/5/2024 তারিখে রাত 11টার সময়। ওকে, এখানে টিয়ার 1 এক্সামিনেশনের একটা টেন্টেটিভ শিডিউল বলা হয়েছে যে এটা জুন অথবা জুলাই মাসে হতে পারে। বুঝতে পারলে? তারপর এখানে দেখে নাও পে স্কেল। লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে পে লেভেল 2, 19,900 থেকে 63,200। তারপর দেখে নাও ডেটা এন্ট্রি অপারেটর, এটা পে লেভেল 4 আছে 25,500 থেকে 81,100। আর পে লেভেল 5 দেখে নাও 29,200 থেকে 92,300। ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এর ক্ষেত্রে এটা হচ্ছে পে লেভেল 4, 25,500 থেকে 81,100। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 3,712টা ভ্যাকান্সি। বুঝতে পারলে? এই 3,712টা ভ্যাকান্সির জন্য এই অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। ওকে, তারপর এখানে দেখে নাও এজ লিমিট 1/8/2024 হিসেবে তোমার সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 27 বছর বয়স হতে হবে। এছাড়া তুমি যদি SC/ST ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি 5 বছরের ছাড় পেয়ে যাবে। তুমি যদি OBC ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি 3 বছরের ছাড় পেয়ে যাবে। তুমি যদি PWBD আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি 10 বছরের ছাড় পাবে। PWBD OBC ক্যাটাগরির ক্ষেত্রে 13 বছরের ছাড়, PWBD SC/STদের ক্ষেত্রে 15 বছরের ছাড় দেওয়া হয়েছে। বুঝতে পারলে? এছাড়া তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে তোমরা কত বছর ছাড় পাবে। বুঝতে পারলে? আমি এই অফিসিয়াল নোটিফিকেশানের PDF লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে এই অফিসিয়াল নোটিফিকেশানটা ফুল অ্যানালাইসিস করে দেখে তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। বুঝতে পারলে? এখানে তারপর দেখে নাও এসেনশিয়াল কোয়ালিফিকেশান। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশানটা দেখে নাও যে এখানে বলা হয়েছে যে ফর ডাটা এন্ট্রি অপারেটর DEO অথবা DEO গ্রেড A। এই DEO মানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার ডিপার্টমেন্টের ক্ষেত্রেই 12তে তোমার সায়েন্স স্ট্রিম থাকা চাই এবং ম্যাথমেটিক্স থাকতে হবে। বুঝতে পারলে? এখানে সেটাই বলা হয়েছে শুধুমাত্র এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে। অন্য কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে সায়েন্স স্ট্রিমের কোনো প্রয়োজন নেই। ওকে, ডাটা এন্ট্রি পদের ক্ষেত্রেই শুধুমাত্র এই ডিপার্টমেন্টের জন্যই তোমাকে সায়েন্স স্ট্রিম থাকতে হবে উইথ ম্যাথমেটিক্স। বুঝতে পারলে? তারপর এখানে বলা হয়েছে দেখে নাও যে LDC লোয়ার ডিভিশন ক্লার্ক JSA DEO পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে 12 পাস করে থাকলেই তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আর এখানে একটা এডুকেশনাল কোয়ালিফিকেশানের কাট আপ ডেট রাখা হয়েছে 1/8/2024 হিসেবে। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানটা ফুলফিল করে থাকতে হবে। ওকে, তোমার উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে 1/8/2024 আগে। বুঝতে পারলে? চলো, এছাড়া এখানে দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত প্রসেস এখানে এই নোটিফিকেশানে বলা হয়েছে। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এখানে লেখা আছে। ওকে, তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নেবে। এছাড়া এখানে দেখে নাও এখানে একটা সবথেকে বড় পরিবর্তন হয়ে গেছে। আগে যেমন হতো তোমাকে ফটোগ্রাফটা আপলোড করতে হতো, এইবার আর সেই সিস্টেমটা নেই। এখানে লাইভ অনলাইন অ্যাপ্লিকেশান যখন করবে তখন তোমাকে লাইভ ফটোটা সেখানে আপলোড করতে হবে। ওকে, লাইভ ফটো ক্যাপচার করে তোমাকে আপলোড করতে হবে। এই জায়গাটায় দেখে নাও। ওকে, এখানে কীভাবে আপলোড করতে হবে সমস্ত ডিটেলস বলা হয়েছে যে ফাইন্ড এ প্লেস, গুড লাইট কন্ডিশন, ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, প্লেন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। বুঝতে পারলে? এছাড়া তোমার যদি এই ছবিটা তোলার সময় যদি মাথায় ক্যাপ পরে থাকে, মাস্ক পরে থাকো বা চশমা পরে থাকো তাহলে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে না বা তোমার ফর্মটা তখন সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। এই জিনিসগুলো তোমরা পড়ে থাকবে না। এখানেই সেই জিনিসগুলো বলা হয়েছে। বুঝতে পারলে? এছাড়া এখানে সিগনেচারের ক্ষেত্রে কী বলা হয়েছে দেখে নাও। তোমার সিগনেচারটা থাকতে হবে JPEG আর JPG ফরম্যাটে। ওকে, 10 থেকে 20 কেবির মধ্যে সিগনেচারটা থাকতে হবে। এবার এখানে দেখে নাও যে 4 সেমি চওড়া থাকতে হবে সিগনেচারটা এবং 2 সেমি উচ্চতা থাকতে হবে সিগনেচারটার। বুঝতে পারলে? এছাড়া যদি তোমার বলছে যে অ্যাপ্লিকেশনস উইথ ব্লার্ড ফটোগ্রাফস অর সিগনেচার্স উইল বি রিজেক্টেড। যদি তোমার ফটোটা যদি ব্লার হয়ে যায় বা সিগনেচারটা যদি ব্লার থাকে তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। বুঝতে পারলে? এছাড়া এখানে বলা হয়েছে দেখে নাও লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে 7/5/2024 রাত 11টা। ওকে, 7/5/2024 আগে তোমরা এই অ্যাপ্লিকেশনটা করে নেবে, এটা হচ্ছে লাস্ট ডেট। বুঝতে পারলে? এছাড়া এখানে কি বলা হয়েছে দেখে নাও যে অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট এবং OBC পুরুষদের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে। এই জায়গাটা দেখে নেবে। জেনারেল পুরুষ এবং OBC পুরুষদের জন্য টোটাল 100 টাকা পেমেন্ট করতে হবে। বুঝতে পারলে? এছাড়া 10.2 প্যারাটা দেখে নাও। উমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস PWBD অ্যান্ড এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সামটেড ফ্রম পেমেন্ট অফ ফি। ওকে,
তোমরা যারা মহিলা ক্যান্ডিডেট আছো এবং যারা এসসি, এসটি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছো, তোমাদের 1 টাকাও পেমেন্ট করতে হবে না এই ফর্মটা ফিল আপ করবার জন্য। এবং এখানে দেখে নাও যাদের পেমেন্ট করতে হবে তারা কোন মোডে পেমেন্ট করতে পারবে, এই জায়গাটায় দেওয়া আছে, বুঝতে পারলে? এছাড়া অনলাইন পেমেন্টের লাস্ট ডেট 8/5/2024 রাত 11টার সময়, বুঝতে পারলে? এছাড়া এখানে দেখে নাও তোমাদের যদি ফর্ম ফিল আপের সময় কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমাদের জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্মের কারেকশন উইন্ডো ওপেন হয়ে যাবে। সেই উইন্ডোটা ওপেন হবে 10/5/2024 এবং উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে 11/5/2024 রাত 11টার সময়, বুঝতে পারলে? এছাড়া 11.4 নম্বরের যে প্যারাটা আছে এই প্যারাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্যারা। তোমাদের যদি কারোর ভুল হয়ে যায় ফর্ম ফিল আপের সময় তাহলে তোমরা কারেকশান তো করবে, এবার সেই কারেকশানের প্রথম যখন কারেকশানটা করবে তার চার্জ লাগবে 200 টাকা, বুঝতে পারলে? এই একই ফর্মের ক্ষেত্রে তুমি যখন প্রথম কারেকশানটা করলে সেখানে ধরো তুমি কোনো একটা জায়গায় মিস করে গেলে বা 2 জায়গায় ভুল হয়েছে বা 3 জায়গায় ভুল হয়েছে, তুমি 2 জায়গার ভুলটা সারলে বা 1 জায়গার ভুলটা কারেকশান করলে, কিন্তু তুমি 3 নম্বর জায়গার ভুলটা কারেকশান করোনি। সেকেন্ড টাইম তুমি যখন ওই ফর্মের ক্ষেত্রে আবার কারেকশান করতে যাবে ওই ডেটের মধ্যে, তখন আবার তোমাকে 500 টাকা ফিস পেমেন্ট করে কিন্তু সেই কারেকশানটা করতে হবে। এই জায়গাটা তোমরা মনে রাখবে। যদি ফর্ম ফিল আপে কোথাও ভুল হয়ে যায় তাহলে ভালোভাবে দেখে নেবে, দেখে নিয়ে তারপর কারেকশানটা করবে। ওকে, এই ছিল ফর্ম ফিল আপের সমস্ত প্রসেস। ওকে, এছাড়া এই অফিসিয়াল নোটিফিকেশানে সমস্ত ডিটেলস দেওয়াই আছে। ওকে, এখানে কোথায় সিটি ওয়াইজ বা রাজ্য ওয়াইজ, তোমার রিজন ওয়াইজ এখানে তোমার এক্সাম সেন্টার দেওয়া আছে, তোমরা তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়তে পারো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। ওকে, এই নোটিফিকেশানের পিডিএফ লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে অফিসিয়াল নোটিফিকেশানটা ভালোভাবে অ্যানালাইসিস করে নেবে। ওকে, এখানে দুটো এক্সামিনেশান হবে, টিয়ার 1 এবং টিয়ার 2 এক্সামিনেশান। ওকে, এছাড়া এখানে দেখে নাও যে টিয়ার 1 এক্সামিনেশানে কোন কোন সাবজেক্ট থেকে কোন কত মার্কসের কোশ্চেন থাকবে এখানে দেওয়া আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে টোটাল 25টা কোশ্চেন থাকবে এবং 50 মার্কস। ওকে, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 2। এবং রিজনিং থেকে থাকবে 25টা কোশ্চেন 50 মার্কস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 25টা কোশ্চেন 50 মার্কস এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টা কোশ্চেন 50 মার্কস। ওকে, টোটাল 60 মিনিটস টাইম দেওয়া হবে। ওকে, টোটাল 60 মিনিট টাইম দেওয়া হবে এই পরীক্ষাটার জন্য, টিয়ার 1 এক্সামিনেশনের জন্য, বুঝতে পারলে? এখানে বলাই আছে দেখে নাও ইংলিশ এবং হিন্দি এবং এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, তুমি যে ল্যাঙ্গুয়েজে চাও তুমি সেই ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে পারবে। ওকে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, মাল্টিপল চয়েস এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, বুঝতে পারলে? এবং এখানে বলাই হয়েছে দেখে নাও যে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.50 মার্কস ডিডাক্ট হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা ভুল উত্তরের জন্য এই জায়গাটা তোমরা দেখে নেবে, বুঝতে পারলে? এছাড়া এখানে বলাই হয়েছে যে দেখে নাও স্কিম অফ টিয়ার 2 এক্সামিনেশনের সমস্ত ডিটেলস সেকশন ওয়াইজ, মডিউল ওয়াইজ, এখানে মডিউল 1, 2 করে দেওয়া আছে। ওকে, সেকশন 2 এখানে কত সময় পরীক্ষা হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে ডিটেলসটা দেখে নেবে। ওকে, এক্সাম ফর্মটা ফিল আপ করবার পূর্বে, বুঝতে পেরেছো? এই সমস্ত কিছুই দেওয়া আছে এখানে। তোমরা লাস্ট ডেটের আগে ফর্মটা ফিল আপ করে নেবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার। আর ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে